ওনারা আদালত প্রাঙ্গণে ওনারা জয় বাংলা বলে মিছিল শুরু করেছেন, তো আমরা এর প্রতিবাদ করেছি। আমাদের সাবেক মেয়র জনাব নাদের গোপ আজকে সহ 5 জন আজকে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এবং তাদের আত্মসমর্পণের পর আমরা বলছি যে তারা নির্দোষ নিরপরাধ, তারা ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না এবং মেয়র মহোদয় ওনার কার্যালয়ে ব্যস্ত ছিলেন এবং অসুস্থ বিদায় উনি স্বেচ্ছায় আজকে চলে এসেছেন এবং আমরা সহ আসামিরাও জামিনে আছে, আমরা তাদের জামিনের প্রার্থনা করি এবং মাননীয় আদালত দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শুনেন এবং বাদীপক্ষের বক্তব্য শুনে শেষ পর্যন্ত আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং নামঞ্জুর করার পর তারা জেল হাজতে চলে গেছে। 4 তারিখ সুনামগঞ্জের আদালত প্রাঙ্গণে এবং আমাদের পুরাতন বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর প্রচণ্ড আক্রমণ করে সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র যারা ছিল তাদের উপর আক্রমণ করে এবং এখানে যে আক্রমণটা হয়েছিল এখানে পুলিশ এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দকে আসামি করে 99 জনকে আসামি করে মামলা হয়েছিল। আজকে যখন সুনামগঞ্জের সাবেক পৌর চেয়ারম্যান নাদের বক্স সহ 5 জন হাজির হয়েছেন, তো ওনারা এদের জামিনের পক্ষে ওনাদের আইনজীবীগণ কথা বলেছেন। আমরাও যারা জাতীয়তাবাদী আইনজীবী পরিবারের সদস্য এখানে আইনজীবী সমিতিতে আছে, আমরা এর তীব্র প্রতিবাদ করেছি যে এরা এই ঘটনার সাথে সরাসরি জড়িত, এদের আবেদন নামঞ্জুর করার জন্য আদালত দীর্ঘ শুনানি করেছেন, উভয় পক্ষে শুনেছেন, শুনে আদালত ওনাদের আবেদন নামঞ্জুর করেছেন এবং জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ ছিলেন, কর্মী বাহিনী ছিলেন, ওনারা আদালত প্রাঙ্গণে ওনারা জয় বাংলা বলে মিছিল শুরু করেছেন, তো আমরা এর প্রতিবাদ করেছি এবং এক পর্যায়ে ওনারা চলে গেছেন। আমরা মাননীয় আদালতকে এটা বলেছি যে আদালত প্রাঙ্গণে জয় বাংলা এটা তো জাতীয় স্লোগান না, ওনারা ওনাদের দলীয় স্লোগান দিয়ে আদালত পাড়াকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন এবং এটা অরাজক পরিস্থিতি করার চেষ্টা করেছেন। পরবর্তীতে আমরা মাননীয় আদালতকে বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সুপারিশ করেছি, অনুরোধ করেছি এবং আমরা বলেছি যে ভবিষ্যতে যদি এইভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আদালত পাড়াকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয় তাহলে সুনামগঞ্জের জনগণের তীব্র প্রতিবাদ করবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বাবা